খেলার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় জাতীয় ফুটবল দল ব্লু টাইগার্স নামে পরিচিত তাদের তৃতীয়বারের জন্য এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াই রয়েছে। তৃতীয় রাউন্ডে কোয়ালিফায়ারে সিঙ্গাপুর, বাংলাদেশ এবং হংকং এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত। তবে গ্রুপ সিতে মাত্র 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ভারত বর্তমানে তলানিতে রয়েছে। ভারতের জন্য 2027 এএফসি এশিয়ান কাপে খেলার একমাত্র উপায় হল গ্রুপ 3-তে শীর্ষে থাকা। যদিও বর্তমান সাব চ্যাম্পিয়নরা কাগজে কলমে ফেভারিট ছিল, তাদের শুরুটা হতাশাজনক হয়েছে। তবে ইতিবাচক দিক হলো ভারতের ভাগ্য এখনো তাদের নিজেদের হাতেই আছে। আগামী অক্টোবরে ভারত সিঙ্গাপুরের বিপক্ষে ঘরে বাইরে 2 ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং 2026 সালের মার্চে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবে। বর্তমানে গ্রুপ সি পয়েন্ট টেবিলে ভারত চতুর্থ স্থানে রয়েছে। 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট এবং একটা গোলও করতে না পারার কারণে দলটার অবস্থান নাজুক। বাংলাদেশও 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, তবে তারা ভারতের চেয়ে বেশি গোল করেছে বলে এগিয়ে রয়েছে। হংকং এর কাছে ভারতের হারের পরের দিনই এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। এই প্রাক্তন ফুটবলার জানিয়েছেন, জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা তাকে যেমন কষ্ট দিচ্ছে, তার চেয়ে বেশি তিনি ক্ষুব্ধ ফেডারেশন সভাপতির ভূমিকায়। বাইচুং বলছেন, কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে, ওর উচিত অবিলম্বে পদত্যাগ করা। 2.5 বছরের 3 জন সচিব, পুরো কাঠামো পরিচালন ব্যবস্থা বদলে ফেলা দরকার। শেষ সিজনে খুব একটা ভালো পারফরমেন্স করেনি ওড়িশা এফসি। পরাজিত হতে হয়েছিল আইএসএল এর টানা 2 ম্যাচ, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ রাজ্যের এই ফুটবল ক্লাব। আগামী ফুটবল মৌসুমের জন্য বহু আগে থেকে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেজন্য নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের কিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন এক ব্রাজিলিয়ান ফুটবলার, তিনি ডরিয়েলটন গোমস। গতকাল রাতে নিজেদের সমাজ মাধ্যম থেকেই তার সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে দেয় আইএসএল এর এই শক্তিশালী ফুটবল ক্লাব। ক্রিকেটের ডায়েরি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে শেষ টি-20 সিরিজ খেলেছিল ভারত। 4 মাস 20-20 ফরম্যাট না খেললেও টি-20তে আইসিসি ক্রমতালিকায় জায়গা বদল হলো ভারতীয় ক্রিকেটারদের। এক ধাপ নেমে গেলেন ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব। উল্টো ছবি দেখা গেল তিলক বর্মার ক্ষেত্রে। আইসিসি যে নতুন ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, সূর্য সেখানে রয়েছেন 6 নম্বরে, 5 থেকে 6 নেমেছেন তিনি। সূর্যকে টপকেছেন জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজে ভালো খেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক, সেই কারণে তার পয়েন্ট বেড়েছে। 772 পয়েন্ট নিয়ে প্রথম 5-এ ঢুকে পড়েছেন তিনি। সূর্যের পয়েন্ট 739। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান পাননি ফিল সল্ট। ইংল্যান্ডের ব্যাটারে পয়েন্ট কমেছে। 791 পয়েন্ট নিয়ে 3 থেকে 4 নম্বরে রয়েছেন সল্ট। 804 পয়েন্ট নিয়ে 3 নম্বরে উঠেছেন তিলক। টেস্ট বিশ্বকাপের ফাইনালে 5 উইকেট নিয়ে অ্যালান ডোলনকে টপকে গেলেন কাগিজো রাবাডা। দক্ষিণ আফ্রিকার জোরে বলে স্পর্শ করলেন কাইল জেমিসনের একটি নজিরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে 51 রানে 5 উইকেট নিয়ে জোড়া কীর্তি করেছেন রাবাডা। লর্ডসে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে 5 উইকেট নিলেন তিনি। 2021 সালে টেস্ট বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে 5 উইকেট নিয়েছিলেন জেমিসন। এতদিন পর্যন্ত টেস্ট বিশ্বকাপ ফাইনালে তিনিই ছিলেন একমাত্র বোলার যার ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হতে চলেছে 2026 সালে টি-20 বিশ্বকাপ জয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে কোনো ম্যাচে না হেরে শিরোপা জয় করেছিল ভারত। এর আগেও 2024 সালে বার্বাডোসে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল অপরাজিত অবস্থায় টি-20 বিশ্বকাপ জিতেছিল। 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের আগে ভারতীয় দলকে প্রায় 17 বছর এই টি-20 ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে। আর টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে থাকছে অতিরিক্ত একজন কোচিং স্টাফ। 2026 সালে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শক্তি যোগাতে ভারতীয় দলের মেন্টর হচ্ছেন 2007 সালের টি-20 বিশ্বকাপ বিজেতা ও 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজেতা দলের সদস্য দীনেশ কার্তিক। সদ্য আইসিসি হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সম্পর্কে বলতে গিয়ে এক অদ্ভুত তুলনা টানলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি ফের একবার প্রমাণ করে দিলেন, শুধু ধারাভাষ্যই নন, রসবোধেও সমান পারদর্শী। সম্প্রতি আইসিসি হল অফ ফেমে মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে শাস্ত্রী ধোনির উইকেট কিপিং এর দক্ষতা প্রশংসা করে এক হাস্যকর তুলনা টেনে বলেন, ওর হাত একজন পকেটম্যানের থেকেও দ্রুত। ভারতে যদি আপনি কোনো বড় ম্যাচে যান, বিশেষ করে আহমেদাবাদে, এবং আপনার পিছনে যদি ধোনি থাকে, তাহলে সাবধান, পকেট থেকে ওয়ালেট হাফিস হয়ে যেতে পারে। আইপিএল মানে শুধুই গ্ল্যামার বা টাকার ছড়াছড়ি নয়, ক্রোড়পতি লিগ, প্রতিভা অন্বেষণের বড় মঞ্চ। আইপিএল থেকেই জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়ালের মতো তারকার উত্থান। সদ্য সমাপ্ত আসরেও বৈভব সূর্যবংশী, প্রিয়াঙ্ক আরিয়াদের মতো তরুণদের ঝলক দেখা গিয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড় খোঁজার ধরন নিয়ে পুরোপুরি খুশি নন সুনীল গাভাস্কার। আরো ভালোভাবে প্রতিভা তুলে আনতে তিনি বিশেষ পরামর্শ দিয়েছেন। সানির কথায়, এবারে আইপিএল আবারও প্রমাণিত হয়েছে নতুন প্রতিভা খুঁজতে বিভিন্ন রাজ্যে টি-20 লিগগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার চেয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে প্লেয়ার তোলা হোক। মুস্তাক আলীতে দারুণ প্রতিদ্বন্দ্বিতাও হয়। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। শোনা যাচ্ছে ব্রাজিলের একটি ক্লাব তাকে বিশ্বকাপের জন্য পেতে চায়। শোনা যাচ্ছিল মেক্সিকো ক্লাবে যেতে পারেন তিনি। তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ফিফা প্রেসিডেন্টের কথাতেও। অবশেষে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাকে নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন। CR7 জানিয়ে দিলেন একাধিক প্রস্তাব থাকলেও ক্লাব বিশ্বকাপে তিনি খেলবেন না। সৌদি আরবে তার ভবিষ্যৎ আগেই জানিয়ে দিয়েছেন 40 বছর বয়সী পর্তুগিজ তারকা। ক্লাব বিশ্বকাপ প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, ক্লাব বিশ্বকাপে আমি খেলবো না। কয়েকটি দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কয়েকটি প্রস্তাব ছিল ভাবার মতো, বাকিগুলো নয়। তবে সবকিছু করা সম্ভব নয়, আপনি প্রতিটি বল লুফে নিতে পারবেন না। অস্ট্রেলিয়া ফাস্ট বোলার মিচেল স্টার্ক আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ভারতের মোহাম্মদ শামির পূর্ববর্তী রেকর্ড ভেঙে এই কৃতিত্ব অর্জন করলেন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 11 জুন অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই অসাধারণ কীর্তি করেন স্টার্ক। ফাইনালে 10 উইকেট নিয়েছিলেন। স্টার্কের অতীত পারফরমেন্সের মধ্যে রয়েছে 2015 সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে 2টি, 2023 সালের WTC ফাইনালে 4টি এবং 2023 সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে 3টি উইকেট। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025-এ ভারতের হয়ে সোনা জয় পারফরমেন্স দিয়েছিলেন জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব। 74.42 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে তিনি ভারতের 16টি মেডেল জয় সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু এই জয়েও রোহিত সন্তুষ্ট নন, বরং আগামী দিনে আরো বড় কিছু জয় করার স্বপ্ন দেখছেন। দেশের জন্য সোনা জিতেছেন, খুব খুশি, কিন্তু আরো ভালো করতে পারতেন, বলছেন উত্তরপ্রদেশে এই প্রতিভাবান অ্যাথলিট। তিনি আরো বলেন, আমি 80 মিটার ছুটে চেয়েছিলাম, কিন্তু এবার হলো না। তবে পরের বার নিশ্চয়ই আরো ভালো করব। যদি লক্ষ্য পূরণ না হয় তাহলে বোঝা উচিত কোথায় ভুল হয়েছে এবং তার থেকে শিখে আরো শক্তভাবে ফিরতে হবে। জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে ভারত তথা গোটা ক্রিকেট বিশ্বের সেরা খেলোয়াড় বললেও হয়তো অত্যুক্তি করা হবে না। বল হাতে প্রায় প্রতি ম্যাচে প্রতিপক্ষের ত্রাস হয়ে ওঠেন তিনি। নিখুঁত লাইন লেন্থ এবং ভ্যারিয়েশনের সাহায্যে নাস্তানাবুদ করেন ব্যাটারদের। বর্ডার গাওস্কর ট্রফিতে 32 উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। আইপিএলেও নিয়েছেন 18টি উইকেট। একটা সময় মনে হয়েছিল যে রোহিতের উত্তরসূরি হিসেবে টেস্ট দলের অধিনায়ক হবেন তিনি, কিন্তু তার চোট প্রবণতা ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত আর নেননি নির্বাচকরা। বুমরাহর অধিনায়কত্ব না পাওয়ার যুক্তির সাথে বিশেষজ্ঞরা সহমত হলেও সহ অধিনায়ক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া মানতে পারছেন না অনেকেই। মিউনিকে চলা শুটিং বিশ্বকাপে পদক জিততে ব্যর্থ মানু ভাকের। প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয়ী মানু 25 মিটার পিস্তলে 8 জনের ফাইনালে 6ষ্ঠ স্থানে শেষ করলেন। অন্যদিকে ছেলেদের 50 মিটার রাইফেল 3 পজিশনে ফাইনালে উঠে 7 নম্বরে শেষ করেন চেন সিং। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। মোহনবাগানে ঘরে ছেলে প্রীতম কোটাল জানিয়েছেন, যদি সবুজ মেরুন ব্রিগেডে আবারও তাকে খেলার প্রস্তাব দেয় তাহলে অবশ্যই তিনি পুরনো ক্লাবের হয়ে খেলবেন। প্রীতম বলেছেন, যদি মোহনবাগান থেকে অফার আসে তাহলে কে আর খেলতে না চাইবে। আমার ক্যারিয়ারের শুরুটাই হয়েছে মোহনবাগানের হাত ধরে। আই লিগ, ফেডারেশন কাপ, ISL টুর্নামেন্টের সমস্ত কিছু এই ক্লাবের জার্সিতেই জিতেছি, তাহলে কেন আবার মোহনবাগানে ফিরে আসতে চাইবো না। তবে বাগানের প্রাক্তন ফুটবলার আরো যোগ করেছেন, এখনো কোনো পাকা কথাবার্তা আমার সঙ্গে মোহনবাগানে হয়নি, আর যে প্রস্তাবটা এখনো আসেনি সেটা নিয়ে অযথা ভাবতে আমি রাজি নই। তবে ভবিষ্যতে কি হয় সেটা তো কেউ বলতে পারে না। যদি কোনো অফার আগামী দিনে আসে তখন সেটা দেখা যাবে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে উৎসাহী সৌরভ গাঙ্গুলি। এবার নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে বিদেশে টেস্ট খেলবে ভারতীয় দল। দাদা তাই বাড়তি উৎসাহ। তবে এরই মধ্যে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই টেস্ট দলে শ্রেয়াস আয়ারকে অন্তর্ভুক্ত না করায় সৌরভ বেশ অবাক। তিনি বলছেন, গত 1 বছর ধরে সেরা ফর্মে আছে, ওর দলে থাকা উচিত ছিল, ওর বাদ পড়া উচিত হয়নি। চাপের মুখে ভালো খেলছে, দায়িত্ব নিচ্ছে, শর্ট বলও ভালো খেলছে। বিরাট এবং রোহিতের মতো দুজন তারকা টেস্টে নেই, ফলে সৌরভ হয়তো শ্রেয়াসে ভারতীয় দলের মিডল অর্ডার দেখতে চেয়েছিলেন। ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়েছিল IPL চলাকালীনই, তবে শ্রেয়াস হয়তো নিজের নাম না দেখে হতাশই হয়েছিলেন। ঘরোয়া লিগের জন্য অনুশীলন শুরুর দিনই ফেডারেশনের শৃঙ্খলা কমিটি থেকে নতুন ফুটবলার রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞার চিঠি পেল মোহামেডান ক্লাব। গত মরশুমে ISL মাঠে বিশৃঙ্খলা করার জন্য জরিমানা হয়েছিল মোহামেডানের। সেই জরিমানা না মেটানোয় এবার পদক্ষেপ নিল AIFF। প্রায় 29 লক্ষ টাকা জরিমানা হয়েছিল মোহামেডানের। 1 বছরের জন্য নির্বাচন করা হয়েছে মোহামেডানকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।